বিপ্লব কোনো ডিনার পার্টি নয়। এই রাষ্ট্রটাকে দখল করার কাজ তারা করেছে। বাংলাদেশ গণ অভ্যুত্থানের দেশ, পুঁজিরাধিপত্য নয়। বাংলাদেশে হচ্ছে দুর্বৃত্ত পুঁজিরাধিপত্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মানুষ শুধু রক্ত দেয়নি, রক্ত দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। এই অভ্যুত্থান করে কি পেলাম? একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত মুক্তভাবে, স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং এ ব্যাপারে কেউ বাদ সাধছে না। কিন্তু এটা আর কতদিন অব্যাহত থাকবে সেটা আমরা কেউ হলফ করে বলতে পারি না। বিপ্লবের পর প্রতি বিপ্লবও আসে। আমরা যদি মনে করি এই অভ্যুত্থানের পর বাংলাদেশে সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো কিছু সমস্যা থাকবে না, তাহলে কিন্তু আমরা ভুল করব। আমরা হয়তো কিছু ভুল করব, রাজনীতিবিদরা হয়তো কিছু ভুল করবেন, কিন্তু সেই ভুলের পর যদি ভুল থেকে শিক্ষা নেওয়া হয় তাহলে বড় ধরনের বিপদের কোনো কারণ থাকবে না। সেই জন্য বলবো যে শিক্ষা নেওয়াটা অত্যন্ত জরুরি। কোনো সংবাদপত্রই আপনার আদর্শ নিরপেক্ষ নয়, রাজনীতি নিরপেক্ষ নয় এবং নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। বাংলাদেশে তো পুঁজিরাধিপত্য নয়, বাংলাদেশে হচ্ছে দুর্বৃত্ত পুঁজিরাধিপত্য। বাংলাদেশে যদি পুঁজিবাদ থাকতো তাহলে আমি অনেক বেশি খুশি হতে পারতাম, কিন্তু এখানে সত্যিকারের পুঁজিবাদ নাই। এই দুর্বৃত্ত পুঁজি যে কাজটা করেছে শেখ হাসিনার আমলে, সেটা হচ্ছে শেখ হাসিনা, তার সাঙ্গপাঙ্গ, তার আমলাতন্ত্র, তার সমর্থক গোষ্ঠী যারা সামরিক বাহিনীর মধ্যে ছিল থেকে শুরু করে সবাইকে নিয়ে যে কাজটা করেছে সেটা হচ্ছে স্টেট ক্যাপচার, রাষ্ট্রটাকে দখল। এই রাষ্ট্রটাকে দখল করার কাজ তারা করেছে। পুলিশ দখল করেছে, আমলাতন্ত্র দখল করেছে, ব্যাংক দখল করেছে এবং যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু তারা দখল করেছে এবং দখল করে রাষ্ট্রটাকে শেষ করে দিয়েছে। এবং এই শেষ করে দেওয়া যে রাষ্ট্র, সেটাকে পুনরুদ্ধার করে আবার সত্যিকার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যে কত বড় চ্যালেঞ্জ, কত বড় কঠিন কাজ, সেটা আমাদের পক্ষে উপলব্ধি করা অনেক সময় খুব সহজ হয়ে ওঠে না। এখনও সংবাদপত্রে পড়ি যে ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। আমরা দুঃখের সঙ্গে পড়ি নিয়োগ বাণিজ্য হচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। এসব যে ঘটছে, এতে শহীদের রক্তর প্রতি যে অবমাননা, সেই অবমাননা যে কত চরম অবমাননা, সেটা আমরা বুঝেও কিন্তু বুঝতে চাচ্ছি না। আমরা কি সমাজটার চূড়ান্ত রূপান্তর, চূড়ান্ত পরিবর্তনের কাজটা করতে পেরেছিলাম? না, পারিনি। তাই আজকে সংস্কারের যে কথা বলা হচ্ছে, যেহেতু এর নিচে শক্তিশালী আর্থসামাজিক ভিত্তি নাই, সুতরাং এইখানে সংস্কার সফল হওয়াটা আমার কাছে খুব দুরূহ মনে হয়। তারপরেও বলবো, সংস্কার যদি কিছুটাও হয়, সফল হয়, সেটা ওই তত অংশেই কিন্তু দেশের জন্য মঙ্গল। আমাদের যে ভোকাবুলারি, পলিটিক্যাল ভোকাবুলারি, সেই পলিটিক্যাল ভোকাবুলারিতে পরিবর্তন আনা দরকার। পশ্চিমবঙ্গের এই বাবু বুদ্ধিজীবীদের যে বয়ান, সেই বয়ানের দ্বারা এতভাবে প্রভাবিত হই যে বলার অপেক্ষা রাখে না। জুলাই অভ্যুত্থানের পর আমাদেরকে চিন্তা করতে হবে যেন আমরা আমাদের নিজস্ব চিন্তার উন্মেষ ঘটাতে পারি এবং সেই নিজস্ব চিন্তার উন্মেষ যদি ঘটাতে পারি, তাহলেই কিন্তু আমরা একটা নতুন রাজনৈতিক পরিমণ্ডল, নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। সেই সময় স্লোগান ছিল অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী, কিন্তু বৈষম্য বিরোধী চিন্তা এটা একটা বিশাল ব্যাপক দার্শনিক চিন্তা এবং বৈষম্যের পরিবর্তে সাম্য কিভাবে আসবে সেটা নিয়ে দার্শনিকেরা বিভিন্নভাবে চিন্তা করেছেন। মব কালচার শুরু হয়ে গেছে। তো মব কালচার, তারও একটা সোশিওলজি আছে, সমাজতত্ত্ব আছে, সেভাবে চিন্তা করতে হবে কেন হচ্ছে। আপনার বিপ্লব সম্পর্কে মাও সেতুংয়ের একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে বিপ্লব কোনো ডিনার পার্টি নয়, বিপ্লব কোনো সূচিকর্ম নয়,
এটা এত সুন্দর, এত সুললিত হতে পারে না। বিপ্লব মানে হচ্ছে বল প্রয়োগ করে এক শ্রেণীকে রাষ্ট্রীয় ক্ষমতার থেকে তাড়িয়ে দিয়ে আরেক শ্রেণীর ক্ষমতা প্রতিষ্ঠিত করা। এই বিপ্লব যদি হয় তাহলে অনেক কিছুই ওলট পালট হয়। হ্যাঁ, রাজার শিরস্ত্রাণ বা রাজার মুকুট রাজপথে গড়াগড়ি খায়, এটাই হচ্ছে বিপ্লবের ধর্ম। আমরা যদি সেইটা ভালো করে বুঝি তাইলে এইটুকু বুঝবো জুলাইতে যা হয়েছে সেটা অনেক কম হয়েছে, অনেক বেশি, অনেক ভয়াবহ, এবং আমাদের মতো মধ্যবিত্ত মানসিকতায় যা হতে পারে তার চাইতে অনেক গুণ অনেক বেশি হতে পারত, কিন্তু সেরকম কিছু হয় নাই। তারপরেও বলবো যে এখন সমাজে একটা স্থিতিশীলতার প্রয়োজন আছে এবং সেই স্থিতি অর্জনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এবং সামনে যদি আবারও কোনো ফ্যাসিবাদের উত্থান হয়, স্বৈরশাসকের উত্থান হয়, শোষকের উত্থান হয়, এবং তাহলেও আমাদেরকে কিন্তু আবারও গণ অভ্যুত্থান করতে হবে। বাংলাদেশ গণ অভ্যুত্থানের দেশ। এই দেশে গণ অভ্যুত্থান বারবার ফিরে আসবে যতদিন পর্যন্ত না গণ অভ্যুত্থানের প্রয়োজনীয়তা ফুরিয়ে না যায়। সেই দিন ফুরিয়ে যাবে, সেই দিন আর গণ অভ্যুত্থানের প্রয়োজন হবে না। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।